ছাব্বিশের বিধানসভা নির্বাচন বছর খুললে সেই ভোট ঘিরে আবারও সরগরম নন্দীগ্রাম। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি প্রলয় পাল দাবি করেন সোশ্যাল মিডিয়ায় যে মমতা ব্যানার্জি আবারও নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপির এই দাবির তীব্র বিরোধিতা করেন তৃণমূল। বছর খুললেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই ভোট ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে নন্দীগ্রামের রাজনীতি। গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে কঠিন লড়াই দেখেছে এই নন্দীগ্রাম। এবার নির্বাচনের বেশ কয়েক মাস বাকি থাকা সত্ত্বেও শুরু হয়ে গেল আলোচনা। দুই প্রতিপক্ষের তরফ থেকে কোনো বার্তা না এলেও দাদর অনুগামীরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন। গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে লোডশেডিং করে নাকি কারচুপি করা হয়েছে ভোটে। সেই মামলা এখনো বিচারাধীন, কিন্তু সেই মামলার ভবিষ্যৎ কি তা না জানা থাকলেও তার আগেই নতুন করে লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন একটাই, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল বৃহস্পতিবার তার সোশ্যাল মিডিয়ার পোস্টে দাবি করেছেন, গোপন সূত্রে তিনি নাকি খবর পেয়েছেন 2026-এর নির্বাচনেও মমতা নন্দীগ্রাম থেকে লড়বেন। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন বিজেপি এবারও জিতবে। বিশেষ সূত্রে খবর, নন্দীগ্রাম নিয়ে অভিষেক ব্যানার্জির গোপন রিপোর্ট প্রকাশ্যে এলো। 26-এই পুনরায় নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন মমতা ব্যানার্জি। তৃণমূল স্তর থেকে খবর কালীঘাটে পৌঁছে গেছে, এবার জয় নিশ্চিত। তাই কর্মীরা 2-4 দিনের মধ্যে পথে নামবে দেওয়াল লিখনের কাজে। তবে আমরাও মমতা ব্যানার্জিকে নিশ্চিতভাবে কথা দিতে পারি, নন্দীগ্রামে আর আপনাকে কম্পালমেন্টার মুখ্যমন্ত্রী বানাবো না। নন্দীগ্রামে আপনাকে আমরা প্রথম করাবো, এবং সেটা হচ্ছে ফেলের মধ্যে ফার্স্ট। ধন্যবাদ। বিজেপির এই দাবির তীব্র বিরোধিতা করেছেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ। 2026-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবে নন্দীগ্রামবাসী তথা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যথাসময় জানতে পারবেন। কিন্তু বিতর্কিত লোডশেডিং করে জেতা শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রামে যে প্রার্থী হচ্ছেন না, সেটা কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন। শুভেন্দু অধিকারী যে বুথের ভোটার, সেই নন্দনায়কবাড়, সেই বুথের লাস্ট নির্বাচন কোঅপারেটিভ, সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে, বিজেপি হেরেছে। শুভেন্দু অধিকারী যে অঞ্চলের ভোটার, সেই অঞ্চলে 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 412টি লিড পেয়েছে। শুভেন্দু অধিকারী যে পঞ্চায়েত সমিতির ভোটার, সেই পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস জিতেছে, বিজেপি হেরেছে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী যে ব্লকের ভোটার, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, সেই ব্লকে 2024-এর লোকসভাতে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছে 2500 ভোটে, আর বিজেপি 2500 ভোটে পিছিয়ে আছে। এই তথ্যগুলো বলছে শুভেন্দু অধিকারীর শেষের কবিতা শুরু হয়েছে। অস্তিত্বহীনতায় ভুগছে, পার নিচে মাটি সরে গেছে। সুতরাং বিজেপি ভাবুক কাকে প্রার্থী করবে। ওনার সহোদর, যিনি সকাল থেকে মদ দিয়ে ব্রেকফাস্ট করেন, আর মদ দিয়ে উনি লাঞ্চ করেন, আর মদ দিয়ে উনি ডিনার করেন, তাকে দাঁড় করাবেন না ভাড়া করে কাউকে নিয়ে আসবেন, সেটা সময়ের অপেক্ষা। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।